আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও সবাই অনেক ভালো আছি। এই তো সকালে ঘুম থেকে উঠে হলো একটু বারান্দায় আসছিলাম, মানে একটু ফ্রেশ হওয়ার জন্য, যেহেতু আমাদের ভেসিং হলো বারান্দায়, তো একটু ফ্রেশ হওয়ার জন্য বারান্দায় আসছিলাম। আসার পরে তো আমি ফুল গাছের দিকে তাকিয়ে তো পুরো খুশি হয়ে গিয়েছি। তো আমার এই ফুল গাছটাতে কত পরিমাণে ফুল হয়েছে দেখেন। তো আমি গাছটা লাগানোর পরে এত পরিমাণে ফুল এখনও কোনো দিনও হয়নি, প্রায় একটা দুইটা এরকম আর কি হয়, তবে প্রত্যেক দিন একটা কি দুইটা ফুল হতো। তো আজকে প্রায় এখানে 8-9টার মতো ফুল হয়েছে, আর গাছটা এত সুন্দর লাগতেছিল। তো ভিডিওতে তেমন একটা ভালো লাগতেছিল না, বাস্তবে অনেক সুন্দর লাগতেছিল আর আমার অনেক ভালো লাগতেছিল। এখান থেকে কিন্তু আমি একটা ফুলও ছিঁড়িনি, কারণ আমার কাছে মনে হয় ফুল গাছই দেখতে সুন্দর লাগে। ফুলগুলো দেখলাম, এরপরে হলো আমি আমার সব গাছগুলো একটু দেখতেছিলাম কোন কোন গাছে ফুল আসছে। তো দেখতে দেখতে দেখি এই গাছটার গোড়াতে মাটির থেকে একটা কি বের হয়েছে। আমি হঠাৎ করে চিন্তা করতে পারলাম না এটা কি, পরে ভাবতে ভাবতে মনে হলো যে এটা মাশরুম কোয়ালিটির কিছু। এটা কি আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। তবে আমার কাছে মাশরুমের মতোই মনে হচ্ছে। আমরা গ্রামে দেখতাম এরকম হতো, ওটাকে বলতো ব্যাঙের ছাতা, আমরা দুষ্টামি করে বলতাম ব্যাঙের ছাতা। এই দুইটা জিনিস দেখে সত্যি মনটা সকাল সকাল খুশি হয়ে গেল। আর আয়নের বাবা হলো আগের দিন রাতে কিছু ধনিয়া পাতা এনেছিল, আর সেই ধনিয়া পাতাগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম, আর নিচের গাছটাও রেখে দিয়েছিলাম লাগানোর জন্য। এই গাছগুলো লাগালে দেখা যায় সুন্দর সুন্দর পাতা হয়, আর মাঝে মাঝে এখান থেকেও পাতা দিয়ে রান্না করা যায়। আমার কাছে তো ধনিয়া পাতা গাছ লাগাতে অনেক ভালো লাগে, কারণ কিছুদিন পরে দেখবো এটা থেকে অনেক পাতা বের হয়েছে, আর এই পাতাগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এই গাছগুলো সহজে মরেও না, সুন্দর হয়ে যায়। সব সময় দেখা যায় বাজার থেকে কিনেই তো ধনিয়া পাতা খাই, তবে এরকম একটু গাছ লাগানো থাকলে দেখা যায় অনেক সময় ঘরে যদি না থাকে তো এখান থেকে একটু পেড়ে তরকারিতে দেওয়া যায়, বা একটু ভর্তা টর্তা হলে দিলে ভালো লাগে। তো ওই চিন্তা করে আমি এই সিজনে এরকম গাছ লাগাই, যখনই ধনিয়া পাতা গাছ আনি ওইগুলো লাগিয়ে রাখি আর কি। এই তো আমি হলো একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমি রান্নাঘরে চলে আসছি। আর আজকে হলো আমি রান্নাঘরের চুলাগুলোকে একটু ডিপ ক্লিন করব। তো এই তো আমি চুলার উপরে যে টাইলসটা ওইটা একটু তেলতেলে ভাব হয়ে গিয়েছে, ওইটা একটু পরিষ্কার করে নিলাম। এরপরে হলো আমি এখানে চুলাটাকে ভালো মতো ঘষে ধুয়ে নিয়েছি, মেজে নিয়েছি। এখন হলো এটাকে ভালো মতো মুছে নিব। এই চুলাগুলো দেখা যায় যেদিন পরিষ্কার করা হয় ওই দিন এত সুন্দর লাগে দেখতে। এমনিতে তো সবসময় একটু একটু মুছে টুছে রাখি, তো যেদিন দেখা যায় সাবান টাপান দিয়ে একদম পরিষ্কার করে ধোয়া হয় ওই দিন এত সুন্দর লাগে দেখতে। তো এই তো আমি একদম ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন পরিষ্কারটা কি সুন্দর হচ্ছে। রুমালটা দিয়ে একটু ঘষা দিলে সুন্দর মতো ময়লাগুলো সব উঠে আসছে। তো আজকে হলো আমার দোনোটা চুলাই পরিষ্কার করব। এখানে যে এলপি গ্যাসের চুলাটা ওইটাও পরিষ্কার করব, আর লাইনের গ্যাসের যে চুলাটা ওইটাও পরিষ্কার করব। আমি দুইটা চুলা পাশাপাশি রেখেছি, যেহেতু আমাদের এখানে অনেক গ্যাসের প্রবলেম করে, একদমই গ্যাস থাকে না বলতে আর কি। তো এই জন্য আমি দুইটা চুলায় পাশাপাশি রেখেছি, যখন থাকে আর কি তখন লাইনের গ্যাসে রান্না করি, আর যখন না থাকে তখন এলপি গ্যাসে রান্না করি। এই তো আমার চুলাগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে চুলার যে ঢাকনাগুলো থাকে নাকি এটা কি বলে জানি না, ওইটা দিয়ে দিলাম। এখন আমার হলো চুলা পরিষ্কার শেষ। তো দেখতে পাচ্ছেন কি ঝকঝকে ফকফকে হয়ে গিয়েছে। প্রতিদিন চিন্তা করি যে ঘুম থেকে উঠে ফার্স্টে হলো রান্নাঘরের যে চুলাটা ওইটা ভালো মতো পরিষ্কার করে নেব, তবে প্রতিদিন করা হয় না। দেখা যায় রান্না করতে করতে আমি চুলাগুলোকে পরিষ্কার করি, তবে চিন্তা করি সবসময় যে রান্নাটা বসানোর আগেই আমি চুলাগুলোকে পরিষ্কার করব, তো সেটা আর হয়ে ওঠে না। তো এই তো আমার চুলা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এখন হলো আমি রান্না বসিয়ে দেব। আর এই যে দেখতে পারতেছেন এটা হলো ফুল গ্যাস, তো এতটুকুই আছে। আর এখন যা আছে মোটামুটি ভালোই আছে, এর থেকেও কমে যায়। তো এখন হলো এখানে আমি আলু সিদ্ধ আর ভাত বসিয়ে দেব। তো আজকে হলো আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া হবে। এখানে আমি একটা ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি আজানের জন্য। আজানকে প্রত্যেকদিন সকালে একটা ডিম খাওয়ানোর চেষ্টা করি, যেহেতু ও এত দুষ্টুমি করে, সারাদিন অনেক নড়াচড়া করে, দেখা যায় একটু ডিম খেলে একটু শরীরে শক্তি পাবে আর কি। এজন্য সবসময় একটু সকালে ডিম রাখার চেষ্টা করি ওর খাবারে। রান্নাটা বসিয়ে দিয়ে এখানে হলো আমি একটু ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমার ছোট ছেলেটা আজান এসে আমার এই লবণের যে পাত্রটা ওইটা ভেঙে ফেলছে। তো মনটা খুবই খারাপ লাগতেছিল, মনে করেছিলাম যে এটা মনে হয় আর ঠিক হবে না, ফেলে দিতে হবে। তারপরে চিন্তা করলাম যে টুকরোগুলো এত ছোট হয় নাই, একটু বড় বড় টুকরো হয়েছে। তো দেখি সুপারগুলো দিয়ে লাগানো যায় কি না। এরপরে সুপারগুলো দিয়ে আমি লাগিয়ে ফেলতে পেরেছি। ভালো লাগতেছিল, মনটা খুবই খুশি লাগতেছিল। আমার কাছে এই পাত্রটা খুবই পছন্দ।
একবার তো চিন্তা করি মানে টেবিলের উপরে কোনো কাচের জিনিসই রাখবো না, মানে সব কিছু স্টিলের বা মেলামিনের রাখবো। তারপরে আবার চিন্তা করি এই জিনিসগুলো আমি তো শখ করে কিনেছিলাম মানে টেবিলের উপরে রাখার জন্য, তো যদি ভেঙে ফেলুক মানে আমি এখানেই রাখবো। এরপর হলো মানে সংসারের টুকিটাকি কাজ করে আমি আমার বিজনেসের কাজ শুরু করে দিলাম। তো আমার আজকে একটা কেকের অর্ডার আছে, 1.5 পাউন্ড ভ্যানিলা একটা কেকের অর্ডার আছে। তো কেকটা আমি সকালে বসিয়ে দিলাম, মানে ঘরে টুকিটাকি কাজ করে বসিয়ে দিয়েছি। আর এখন কেকটার বাকি কাজগুলো করে নিচ্ছি। আজকের যে কেকটা ওটা হলো একটু ফন্ডেন্ট দিয়ে আর কি কাজ, তো ফন্ডেন্টের যে কাজগুলো ছিল আমি ওইগুলো করে নিয়েছি। আর এখন কেকটাকে আমি ক্রিম দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। এই তো আমি হলো কেকটাকে ক্রাম কোটিং করে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এরপরে এখন আমি ফাইনাল কোটিং দিয়ে নিচ্ছি। আর এই কাজটা করতে যখন যাই আর কি তখন আমার ফ্যানটা বন্ধ রাখতে হয়, কারণ যদি ফ্যান উপরে চালু রাখি তাহলে দেখা যায় ক্রিমটা তাড়াতাড়ি গলে যায় আর একটা ফেনা ফেনা ভাব চলে আসে ক্রিমের উপরে। তো এই জন্য ফ্যানটা বন্ধ রেখে আমার কেকের কাজগুলো করতে হয়। আর ফ্যানটা বন্ধ রেখে আমার মানে খুবই গরম লাগতেছিল, তো কষ্ট হলেও করতে হবে কারণ বিজনেসের কাজ, আর মানুষ তো আর আমাকে এমনি টাকা দেবে না, তো কষ্ট করি এই জন্যই তো টাকাটা দেয়। তো এই তো আমার মানে আজকের কেকের ক্রিমের ডিজাইন এতটুকুই ছিল। তো আমি এখন হলো ফন্ডেন্ট দিয়ে যে কাজগুলো সেটা করে নেব। এই তো এখন আমি ফন্টেনগুলো বসিয়ে নিব। আজকে যে কেকটার মানে থিম হলো একটা বিড়াল, তো বিড়ালের আমি কান দুটো বসিয়ে নিয়েছি, এগুলো হলো আমি বানিয়ে নিয়েছি আগেই। আর এখন হলো আমি চোখগুলো বসিয়ে দিচ্ছি। আর এই ফন্টেনগুলো মানে ফন্টেনের যে কাজগুলো আগে থেকে করে রাখতে হয়, কারণ ফন্টেনটা সেট হওয়ারও একটু সময় দিতে হয়। আর সাথে করে বসাতে গেলে দেখা যায় এটা ভালো মতো বসবে না, তো এটাকে মানে বানিয়ে কিছুক্ষণ বক্সে রেখে দিতে হয়। কিছুক্ষণ বলতে 4-5 ঘন্টা তো রাখতেই হয়। ফন্টেন্টের কাজগুলো আমি সকালের দিকে করেছিলাম, আর সন্ধ্যার দিকে হলো আমি কেকটার উপরে সব মানে ডিজাইনগুলো বসিয়ে দিয়েছি। আর আমার কেকটা ডেলিভারি গিয়েছিল সন্ধ্যার দিকে। তো এই তো আমার কেকটা রেডি, কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।